যাচ্ছে না এখান থেকে। দীর্ঘদিন যাবৎ কিন্তু তারা এই আন্দোলন করে আসছিল এবং তারা বারবার বলছিল। দেখছেন দর্শক, এই মুহূর্তে কিন্তু সেই শিক্ষকদের কিন্তু ছত্রভঙ্গ করতে আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু টিয়ারশেল নিক্ষেপ করা হলো এই মুহূর্তে এবং উত্তেজনা পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশ কিন্তু তাদের বোঝানোর চেষ্টা করেছিল বারবার সড়কটি ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তারা কিন্তু কিছুতেই এই সড়ক ছাড়ছিল না, যে কারণে পুলিশের পক্ষ থেকে কিন্তু জল কামান এবং টিয়ারশেল নিক্ষেপ করে কিন্তু তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন যে তাদেরকে কিন্তু দেখতে পাচ্ছেন পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য জলকামান এবং দর্শক দেখতে পাচ্ছেন তাদেরকে কিন্তু বারবারই এই সড়ক থেকে কিন্তু সরে যেতে বলা হচ্ছে। তবে কয়েকবার চেষ্টায় কিন্তু পুলিশ ব্যর্থ হয়ে তাদের উপরে কিন্তু এই টিয়ারশেল এবং রাবার বুলেট ছুঁড়েছেন এবং তাদেরকে কিন্তু এই মুহূর্তে দেখছিলেন পুলিশের পক্ষ থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল এবং শিক্ষকরা এখানে আন্দোলন করছিলেন, তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। তবে কিছুতেই সেটি সম্ভব হচ্ছে না। কয়েক দফা তাদেরকে সরানোর পর তারা এই সড়ক ছাড়বেন না, সেই দাবিতে কিন্তু আমরা 2.5 বছর যাবত যুদ্ধ করছি। আমরা আমাদের ছোট ছোট বাচ্চা ঘরে রেখে সেই আন্দোলনে এসেছি মেধার মূল্যায়নের জন্য। 30 বছর এই অনার্স মাস্টার্স কমপ্লিট করে এসেছি আমাদের দাবি জন্য। এখন একটাই দাবি, সেটা হলো সনদ চাই। এরকম করছে যে পরিমাণ অত্যাচার করবে তারা কিন্তু আবারও দেখতে পাচ্ছেন বাহিনীর সদস্য যারা রয়েছে তারা কিন্তু টিয়ারশেল এবং জলকামান ছুঁড়ে তাদেরকে এখান থেকে হটিয়ে দিয়েছে। আমাদের উপরে অন্যায়ভাবে গ্যাস হামলা চালাচ্ছে, আমরা চালাকাদের লাঠিচার্জ করছে, জলকামান ছুড়ছে। অন্যায়ের প্রতিবাদ চাই। পুলিশ কেন আবার সর্বশাসনের ভূমিকায় চলে এসেছে? আমরা এর বিচার চাই। আমরা ন্যায্য দাবি বুলেটে মুখে আলো বিজয় জানায় ধন্য তাদের নয়তো কপাল পোড়া মুগ্ধ দিল পানির মতো রক্ত নিল আমাদের উপর হাত দিচ্ছে কেন? আমরা সন্তান ঘরে রাখা